শুভ সকাল। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ধানমন্ডির সাত মসজিদ রোডে অবস্থিত ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডার বিবিএ বিভাগের সামনে। আজকে আপনাদের দেখাবো ইউডার বিবিএ বিভাগ সম্পর্কে বিস্তারিত। আমাদের সঙ্গেই থাকুন। আমরা তো ইউনিভার্সিটি তো প্রথম সালের ইউনিভার্সিটি, প্রথম থেকে যে ইউনিভার্সিটিগুলো আসলে এস্টাবলিশড হয়েছে সারা বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি সেই 2002 সালে মানে সেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে, এবং আমরা সেই স্টুডেন্টদের ভালো সার্ভিস দিয়ে আসছি। সব ইউনিভার্সিটি সব জায়গায় কিন্তু এক জিনিসটা নলেজ থাকে যে কি কে কত ভালো রেজাল্ট করছে, কার কত টাকা আছে, তারা পড়তে আসে। আমরা একটু অন্যদিকে আছি, অল্টারনেটিভের জন্য অন্যদিকে আছি যে কোনো স্টুডেন্টের কিন্তু টাকার অভাবে যেন কিন্তু পড়া থেমে না থাকে। এটা হচ্ছে একদম যে এখন যে ছাত্র সংসদ চাচ্ছে যে এরা হচ্ছে ছাত্র সংসদ কোনো দলের লেজুর ভিত্তি করবে না, কিন্তু ছাত্র সংসদ পাবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে। আমরা কিন্তু সেই ছাত্র সংসদ শুরু থেকে সেইভাবে চালু করে আসছি এবং সেটা আমরা ছাত্র সংসদটা এখনো সেটা কন্টিনিউ আছে। আমার নাম তানজিম মরিম গুনগুন। আমি ইউডাতে বিবিএ ডিপার্টমেন্টে পড়ি 75 ব্যাচে। তো ইউডাকে চুজ করার ফার্স্ট কারণ হচ্ছে যে এখানে খুব কম টিউশন ফি দিয়ে ভালো সেবা পাওয়া যায়, মানে ভালো শিক্ষা পাওয়া যায়। যে আমাদের এখানে টিউশন ফিটা হচ্ছে অনেক কম, অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় আমাদের টিউশন ফিটা অনেক কম। এইটা হচ্ছে স্টুডেন্টকে আগ্রহ করার, আকৃষ্ট করার একটা বড় দিক। সাপ্লিমেন্টারি কিংবা রিপোর্ট পরীক্ষার ফিটা অনেক কম, মানে কয়েক গুণ কম। যেখানে প্রথম সারি ইউনিভার্সিটি গুলো যেখানে আছে দেখা যাচ্ছে তার থেকে এক একটা ইউনিভার্সিটি দেখা যাচ্ছে 60,000 টাকা 70,000 টাকা এক একটা সেমিস্টারে নিচ্ছে, সেখানে আমাদের তো তার থেকে অর্ধেক কিংবা কি বলা যায় যে 1/4 খরচ হচ্ছে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে। আদার্স ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করলে ইউডার যে স্টাডি যে এডুকেশন ফিটা সেটা কম, যার কারণে বেসিক্যালি চুজ করা। প্লাস এই সাইডে যে স্টুডেন্টগুলো ধানমন্ডি বলেন, শাহবাগ, এই সাইডে যারা বেশিরভাগই চুজ করে যে অন্য সব প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর পার্মানেন্ট ক্যাম্পাস অনেক দূরে, যে ট্রান্সপোর্টেশন কস্ট প্লাস ট্রান্সপোর্টেশনের যে টাইমটা অনেক টাইমটা কিল করে। এর জন্যই বেসিক্যালি ইউডার চুজ করা, যে আমার একদিক দিয়ে পড়ালেখার যে খরচটা সেটাও সেভ হচ্ছে, আবার আমার ট্রান্সপোর্টেশন কস্টটাও সেভ হচ্ছে। আর সব থেকে বড় কথা ইউডাতে যদি আমি মানে পড়ালেখা কন্টিনিউ করি পাশাপাশি আমি পার্ট টাইম জব করারও একটা ফ্যাসিলিটিস পাচ্ছি, এর জন্যই বেসিক্যালি চুজ করা। সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে আমার বাসা থেকে অনেক কাছে হয়, যেহেতু একা একা যাতায়াত করে আমি হচ্ছে বেশি দূরে মানে যাতায়াত করতে পারবো না। ওর জন্য আমি হচ্ছে মানে ধানমন্ডির আশেপাশে ছিলাম। তো আমার হচ্ছে মানে যতগুলো দেখেছি তার মধ্যে আমার বিবিএটাই মানে আমার কাছে ভালো লেগেছে। এবং এখানকার ফ্যাকাল্টিরা অনেক ভালো, যে কোনো প্রবলেম নিয়ে গেলে একদম তাড়াতাড়ি সেটাকে সলভ করে দেওয়ার ট্রাই করে, তাদের সাথে অনেক ভালো বন্ডিং গড়ে ওঠে। শিক্ষক ছাত্রদের সম্পর্কটা অত্যন্ত মজবুত। তো এখানে অন্যান্য ইউনিভার্সিটি, সেটা বলবো আমি প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি যেখানেই যাওয়া হয় দেখবেন সেখানে হায়ার লেভেল পর্যন্ত পৌঁছায় দেয়। ইভেন ডিপার্টমেন্টের চেয়ারম্যানের পর্যন্ত পৌঁছায়। একটা স্টুডেন্ট ফার্স্ট করে যাচ্ছে, সে ডিপার্টমেন্ট চেয়ারম্যানকে চিনে না, সে রেজিস্ট্রারকে চিনে না, সে ট্রেজারারকে চিনে না, সে ভিসিকে চিনে না, সে ফাউন্ডার এন্ড প্রেসিডেন্টকে চিনে না। এই ইউনিভার্সিটি যেটা ব্যাপার হচ্ছে কি যে কোনো স্টুডেন্ট যে কোনো সময় যে কোনো জায়গায় সে রিস্ক করতে পারছে কোনো সাথে, এবং টিচাররাও সেই বিষয়ে তার কাছে এগিয়ে আসতেছে। দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, যে আমাদের তো আর একদম আসার পরপরই সেরকম নেটওয়ার্ক থাকে না বড়দের সাথে, বা আমরা জানি না কোথায় গেলে আমরা পার্ট টাইম জব পাবো। তো সেটার ব্যবস্থা ইউডাই করে দিচ্ছে, অনেক সাহায্য করছে। এবং ইউডার পড়াশোনার পাশাপাশি এই আমরা যেন পার্ট টাইম জবটা চালিয়ে যেতে পারি সেটার জন্য হেল্প করে থাকে। স্যালারির বিনিময়ে কিংবা স্যালারি দিচ্ছে, ইন্টার্নশিপ করছে, ওরা মানে ভালো করছে, ওখানে চাকরি করতে গেছে, ওরাই হচ্ছে দেখা যাচ্ছে আবার পরবর্তীতে আমাদের স্টুডেন্টকে নিয়ে নিচ্ছে। ওরা যেহেতু এই সুযোগটা পাচ্ছে, ওরা আবার ইউনিভার্সিটি মনে রাখে যে আমরা আমার ছোট ভাইকে কিভাবে নিয়ে আসবো। আর বর্তমান জামানা তো আসলে কি যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে বড়, যার সাথে যত লিঙ্ক থাকবে, যত যোগাযোগ থাকবে সেটা করবে। আমাদের ভার্সিটিতে এরকম অনেকেই আছে, স্যার ম্যাডামরা বলেছে যে এখান থেকে পড়া শেষ করে অনার্স কমপ্লিট করে অনেকেই গিয়েছে বাহিরে পিএইচডি করতে। তো এরকম ট্র্যাক রেকর্ডও আছে যে এখান থেকে পড়াশোনা করে অনেকেই বিশ্বের বিভিন্ন জায়গায় ভালো চাকরি করছে, বাংলাদেশে অনেক ভালো চাকরি করছে।
এই করোনার পরে আমাদের প্রায় 150 থেকে 200 স্টুডেন্ট বাইরে গেছে। হ্যাঁ, স্কলারশিপ নিয়ে গেছে। এই মুহূর্তে কানাডা, আমেরিকা, সুইডেন, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি এই কয়টাতে হলো মেইন হবে টার্গেট। এগুলো আমাদের বলা হয়েছিল যে এগুলো টাইম দেন। পরামর্শ হলো যে এইসব দেশে ইউটিউবের কোনো জায়গায় গেলে একটু সময় ইন্ডিয়া ট্রান্সফার হবে। আর আমেরিকা যাওয়া মানে বিশ্বের যে কোনো টাকা আসবে, আমেরিকা ট্রান্সফার করে এই কোনো টাকা আসবে। টার্গেটটা কোন দিকে? এবং ইউটাতে হোস্টেলের ব্যবস্থাও আছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের ভার্সিটিতে অনেক মানুষ পড়তে আসে, যেমন আমাদের ব্যাচে একটা মেয়ে ঠাকুরগাঁও থেকে এসেছে, একজন কক্সবাজার থেকে এসেছে। তারা এসে যেমন এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারে। কাছের মধ্যে হোস্টেলগুলো হয় ভার্সিটি, যেন যাতায়াতের স্টুডেন্টদের অসুবিধা না হয়। নতুন বাংলাদেশে নতুন উদ্যোগে ভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়ে ছাত্রছাত্রীদের জন্য ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইয়োডা তার বিবিএ ডিপার্টমেন্টকে সাজিয়ে তুলেছে। এই সময়ে সকল উদ্যমী ও স্বপ্নবাজ তরুণ তরুণীদের জন্য ইয়োডার বিবিএ ডিপার্টমেন্ট তার সেবার সকল দরজা উন্মুক্ত করে রেখেছে। ভিন্ন মতের জন্য ইয়োডা এখন এক ভিন্নধর্মী ইউনিভার্সিটি রূপান্তরিত হয়েছে, কারণ ইয়োডার তাদের এক নতুন স্লোগানে নতুন পথ চলা শুরু করেছে। সেটা হচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য তাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থানকে নির্ণয় করে তাদের বেতন, টিউশন ফি ধার্য করেছে। অতএব এই সুযোগ মনে হয় বাংলাদেশের কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় নেই, শুধুমাত্র ইয়োডা। আর এর জন্যই ইয়োডা হচ্ছে অল্টারনেটিভ ইউনিভার্সিটি। ধন্যবাদ। নন্দিতা জামান, সিএমএস, ইয়োডা।